আমরা আমার বাবা মা যেমন জানতেন না যে মুগ্ধ ইন্তেকাল করেছেন, কারণ আমার মা হার্টের রোগী, ওনার অনেকটুকু হার্ট কাজ করে না। তো আমরা ওইখানে যে ছিলাম, আমি তখন আমার বাবা মাকে বললাম যে ওনাদের ফোনগুলো আমার কাছে দেওয়ার জন্য। তো আমি ফোনগুলো নিয়ে নিই, তখন জিজ্ঞেস করেছিল কেন কি হয়েছে। তো আমি বললাম যে মুগ্ধ আঘাতপ্রাপ্ত হয়েছে, তো এখন বোঝা যাচ্ছে না কি ধরনের আঘাত পেয়েছে, আমাদের আগে তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার, গেলে তখন বোঝা যাবে। এখন তোমাদের কাছে ফোন থাকলে তোমরা বিভিন্ন জনকে ফোন দিলে সেখানে তার চিকিৎসা বা তার ব্যাপারে যেই কাজ করা লাগবে পদক্ষেপগুলো নিতে মানুষের অসুবিধা হবে। তো আমি একা এই জিনিসগুলো দেখি, আগে আমরা বাসায় পৌঁছাই। কারণ মায়ের কাছে তখন এই জিনিসটা বলার মতন কোনো অবস্থা ছিল না। তো সেটুকু চেপে রেখেই, সেই ধরনের ব্যথা সব কিছু চেপে রেখেই আসলে আমাকে আসতে হয়েছে আমার বাবা মাকে নিয়ে। একেবারে মরদেহর কাজ পর্যন্ত আসার আগ পর্যন্ত আমার বাবা মা জানতে পারে নাই যে মুগ্ধ নাই। বাবা এর মধ্যে জিজ্ঞেস করেছেন দুইবার যে মুগ্ধ কোথায় ব্যথা পাইছে, মাথায় কিনা। এই ধরনের কোনো স্পেসিফিক আমরা করিনি, কিন্তু আমাদের চাওয়া যেটা সেটা হচ্ছে যে আসলে আমাদের দেশের কিছু সংস্কৃতির পরিবর্তন আনা প্রয়োজন। এই যে মানুষ আপনি যে ঘটনার জন্য এখানে আসলেন, আজকে আমার সাথে কথা বলছেন, মানুষ কর্মমুখী হওয়া বেশি প্রয়োজন। আমাদের দেশে আমরা মুখে অনেক বেশি কথা বলি কিন্তু নিজে করে দেখাই না। তো এই যে তাকে কর্মমুখী করা বা নিজে কাজ করে, কিছু কাজ করে তারপরে কথা বলা, এই ধরনের একটা সংস্কৃতির আসলে আমাদের পরিবর্তন আনা প্রয়োজন। আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই কর্মমুখী জীবনের থেকে বাইরে শুধু মুখের কথা দিয়ে, অন্যকে দিয়ে কাজ করিয়ে সে নিজে সুবিধা ভোগ করতে চায়। তো এই ধরনের জিনিসগুলো আসলে পরিবর্তন হওয়া প্রয়োজন। এবং আমাদের দেশটা যাতে আসলে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, তারা যে কারণে রাস্তায় নেমেছিল, যে একটা টোটাল সিস্টেমেটিক ওয়েতে আসার জন্য, যে যেটা নিয়ম হবে সেই নিয়মের মধ্যে থেকে সব কিছু ত্বরান্বিত করে কাজগুলোকে এগিয়ে নেওয়া, যেটা আপনি উন্নত দেশগুলোতে দেখতে পারেন। তারা কিন্তু কথা খুবই কম বলে, তারা আগে কাজ করে সেটার মাধ্যমে দেখায়। তো আমরা চাই যে এই ধরনের পরিবর্তনগুলো আসুক, আমরা আমাদের মন মানসিকতার উন্নতি করি, আমরা আসলে ভালো মানুষ হিসেবে যাতে গড়ে উঠতে পারি, সেটা আমাদের একটা চাওয়া। সেই কারণ সেজন্য হয়তো বা চাইলে কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন আমি যদি উদাহরণ দিই, বাস্তব উদাহরণ থেকে, এই যে স্কাউটিং যে করে বা বিএনসিসি আছে, তারা যে কাজগুলো করতেছে ছোটবেলা থেকেই কিন্তু শিক্ষা পেয়ে আসতেছে, এবং এটা পুরোপুরি অরাজনৈতিক। এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না স্কাউটের বা বিএনসিসির ওরা এই ধরনের কোনো রাজনৈতিক কোনো সংগঠন বা এরকম কোনো কিছু। তো এই ধরনের কিছু কিছু গড়ে ওঠানো এবং ছোটবেলা থেকে, স্টুডেন্ট লাইফ থেকে তাদেরকে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত করে সৎভাবে কীভাবে সিস্টেমেটিক ওয়েতে সব কিছু করা যায় এই জিনিসগুলোতে সম্পৃক্ত করানো, এটি আমাদের একটি চাওয়া। এবং অন্যান্য যারা আহত এবং নিহত শহীদরা আছেন, যাদের বেশি প্রয়োজন, তাদের কাছে আসলে আগে পৌঁছানো এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা, এটাই আমাদের চাওয়া।